নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আলোর চাদরে শ্রীরামপুর চার্চ চত্বর। দমদম বইমেলার সূচনা। বেকার সমস্যা কাটাতে ক্যাম্পাসিং। প্রতিবাদ বিক্ষোভ ট্যুরিস্ট বোর্ড মালিকদের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের। আসছি বিস্তারিত খবরে। আলোর চাদরে শ্রীরামপুর চার্চ চত্বর। বড়দিন উপলক্ষে আলোর চাদরে সাজিয়ে ফেলা হলো হুগলির শ্রীরামপুর শহরের চার্চ চত্বর। 3 দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মানুষ আছে তারা তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারে এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ চায়। ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে সারা রাজ্য জুড়ে যে চার্চ আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষে এই উৎসবকে সূচনা করলেন তিনি, ভার্চুয়াল সূচনা করলেন। আমরাও এখানে রয়েছি, ছিলাম বাংলা রয়েছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন, এমএলএ সাহেব রয়েছেন শ্রীরামপুরে, আমাদের এসডিও এবং ডিএম জেলা শাসক রয়েছেন, সিপি রয়েছেন, এসপি রয়েছেন, সমস্ত আধিকারিকরা রয়েছেন। যার ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালা রায়, সুব্রত বক্সি, Derek O'Brien, Krishna, and so many others, Devashish Kumar, Shubho, Babu, Bappa, there are so many, all are sitting here. So all caste, all creed, all community. And my special love to my lovable children. Special, may Jesus bless all of you. হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। দমদম বইমেলার সূচনা হলো দমদম 12তম বইমেলার। মূলত দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বইমেলার আয়োজন করা হয়েছে। এদিন বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু, দমদমের সাংসদ সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক প্রচেত গুপ্ত, বুকস অ্যান্ড গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধি। খুব আনন্দিত যে দমদম মেলা এতদিন চলছে, অনেক লোক আসুক, বই কিনুক, বই পড়ুক, এটাই। আমিও তো একটা বই কিনলাম, এটা পৃথিবীতে সবচেয়ে হারানো জাগানো বই, আপনারা পড়ুন। মোবাইলের যুগে কি মনে হয় যে মানুষের বই পড়াটা অনেক কমে গেছে? না, বই সমান পড়ছে, লোকও তো বাড়ছে। উদ্বোধন মঞ্চ থেকে রাহুল সংস্কৃতায়ন পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট সাহিত্যিক আনসার উদ্দিন মহাশয়কে। এই বইমেলা চলবে 20 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। সেটা তো খুব বড়, সেটা সারা বিশ্বব্যাপী তার খ্যাতি। এবং দমদম বইমেলা আস্তে আস্তে কিন্তু দমদমের মধ্যে একেবারেই নেই, অনেক দূর দূর প্রচুর জায়গার মানুষও সেখানে খবর পাচ্ছেন যে দমদম বইমেলার এসেছেন। আজকে মেদিনীপুর থেকে এসছেন, উত্তরবঙ্গ থেকে দমদম বইমেলা এসছেন, কারণ দমদম বইমেলা গত 2 বছরে ভোলটা পাল্টে গেছে। একটা ঝকঝকে তকতকে একটা শুধুমাত্র বইয়েরই একটি উৎসব হয়ে উঠেছে। এখানে অন্য জিনিসের প্রাবল্য কম, বই এখানে প্রধান। এবং যেটা প্রচেতগুপ্ত বললেন, যেটা কিন্তু এই বইমেলার প্রধান মূলধন। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বেকার সমস্যা কাটাতে ক্যাম্পাসিং। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাঁকি বাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হল বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেন।
মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের জব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান, ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জবের ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। ক্যাম্পাসিংটি 2 দিন ধরে চলবে। এখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই যেমন শেখানো হয়, তেমন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোম্পানিতে যোগ দেওয়ার সুযোগও এখানে রাখা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জব ফেয়ার। ওনারা ইন্টারভিউ নিচ্ছে, এর জন্য অনলাইন একটা রেজিস্ট্রেশন প্রসেস চালু করেছিলাম আমরা। সেখানে প্রায় 400 ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছে। সিস্টেমেটিক ওনাদের যে সিস্টেম আছে সেই প্রপার সিস্টেমেটিকই হচ্ছে। কল্যাণী আইটিআর যে কলেজ রয়েছে, প্রাইভেট আইটিআই কলেজের মাধ্যমে এটা সম্পূর্ণ আপনাদের তত্ত্বাবধানে শালবনী প্রাইভেট আইটিআই অর্গানাইজড করছে এবং আমাদের শালবনী প্রাইভেট আইটিআই গ্রুপের মধ্যে আরও 4টে গভর্নমেন্ট আইটিআইও আমরা পিটিপি মডেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে চালাই। সেটা হচ্ছে শালবনী গভর্নমেন্ট আইটিআই আছে, গড়বেতা গভর্নমেন্ট আইটিআই, দাসপুর গভর্নমেন্ট আইটিআই এবং পিংলা গভর্নমেন্ট আইটিআই। এদিন শালবনী প্রাইভেট আইটিআই ও খড়গপুর রেশমি কোম্পানির যৌথ উদ্যোগ সেই জব ফেয়ারেরই প্রতিলিপি বলে মনে করছেন অনেকেই। এই কলেজে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনী প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন প্রায় 570 জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে। ছাত্রছাত্রীরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন শালবনী প্রাইভেট আইটিআই কলেজের প্লেসমেন্ট সেলের প্রধান উদয় ভাঙ্গর। ছাত্রছাত্রীদের আসতে আহ্বান জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল শুভম গোস্বামী। পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে। এখানে সমস্ত জায়গা থেকে, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব দিক থেকে এখানে এসছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য। ছাত্রছাত্রীদের কোন বিষয়টা দেখে ক্যাম্পাসিং করা হচ্ছে? ছাত্রছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই, আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে, সেখানে তাদের যারা পাস আউট হয়েছে, পাস আউট ট্রেনিং বিশেষ করে, এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ 23 বছরের মধ্যে সীমাবদ্ধ। যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের রেখেছে সেই অনুযায়ী আমাদের কলেজ কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রতিবাদ বিক্ষোভ ট্যুরিস্ট বোর্ড মালিকদের। জঙ্গল লাগোয়া করিডোরে ঢুকতে নিষেধাজ্ঞা ফরেস্ট ডিপার্টমেন্টের। শতাধিক ট্যুরিস্ট বোর্ড মালিকদের তাই প্রতিবাদ বিক্ষোভ। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্ত থেকে হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত মোট 96 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে জল সীমান্ত রয়েছে 50 কিলোমিটার, স্থল সীমান্ত 46 কিলোমিটার। অবৈধ অনুপ্রবেশ ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার জল সীমান্তের নজরদারি বিএসএফ ও কোস্টাল পুলিশের। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে জল সীমান্ত রয়েছে প্রায় 54 কিলোমিটার। সেখানে ইতিমধ্যে ফেস্টিভ্যাল মরশুমে ট্যুরিস্ট বোটের ওপর জঙ্গলে নদীর খাড়ি অঞ্চলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যে হেমনগর কোস্টাল থানার অধীনে শামশেরনগর, ঝিঙ্গাখালী সহ যে একাধিক ফরেস্ট অঞ্চল রয়েছে সেই জায়গায় যাতে পর্যটকেরা যেতে না পারে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট ও সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির সাহায্যে জল সীমান্ত থেকে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ ও বিচ্ছিন্নতাবাদীরা যাতে ভারতে ঢুকতে না পারে, পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই নিয়ে ইতিমধ্যে যেসব ট্যুরিস্ট বোট আছে তারা পর্যটকদের নিয়ে যেতে পারছে না, যার কারণে রুজি রোজগারে টান পড়তে শুরু করেছে। এই নিয়ে বিস্তারিতভাবে হেমনগর কোস্টাল থানাকে জানালে থানা থেকে জানানো হয় পুরো বিষয়টা ফরেস্ট ডিপার্টমেন্ট ও সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে জানানো হবে যাতে কোনো সমাধানে আসা যায়। সুন্দরবনে এই প্রথমবার যে অনলাইন পারমিশন ম্যাক্সিমাম বুকিং লিমিট করা, এবারে বিষয় হচ্ছে আমরা পারমিট করতে গিয়ে দিনের দিন পারমিট পাচ্ছি না। প্রথম কথা, গেস্ট আমার হ্যারাস হচ্ছে, প্লাস আমাদের নিজেদেরও খুব হ্যারাস হতে হচ্ছে।
এবং রেঞ্জার বা আমাদের টাইগার রিজার্ভের বড়বাবু বন দপ্তর সবাইকে জানিয়েছি, তারা আমাদের কোনো সহায়তা করেনি। যার জন্য আপনাদের কাছে আমাদের এই দাবি এটাই থাকছে যে আমরা যেন আগামী দিনে যেভাবে পুরাতন পারমিশন পেতাম হাতে লেখা সেটাও পাই, আর না হলে যদি অনলাইন পাইতে হয় সেই ক্ষেত্রে উত্তরে আমাদের যে বোর্ডগুলো আছে সে যেন সুস্থভাবে সবাই পারমিশন পায়। কারণ গেস্টরা এত পরিমাণে হ্যারেস হচ্ছে যে আমাদের মান সম্মানও রাখছে না, এমনকি খিস্তি মেরে মেরে গালাগালি করছে। দাদা কবে থেকে হচ্ছে এটা? দাদা হচ্ছে এটা 19 তারিখ থেকে হচ্ছে, টোটাল 31 তারিখ পর্যন্ত আমরা পারমিশন একজন করে মেরে দেখছি, কিন্তু লিমিট ক্রস দেখাচ্ছে। মানে এখান থেকে টানা 10 থেকে 11 দিন আমরা পারমিট পাবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা সুস্থভাবে যেন উত্তর 24 পরগনার বোর্ডগুলো যেন আমরা পারমিশন পাই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের। সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা, এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূলের 6 জন প্রার্থী। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সন্ন্যাসীহাট এলাকার 19পুর সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল গত বুধ ও বৃহস্পতিবার। লড়াই ছিল মোট 6টি আসনে। যদিও তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করলেও বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি এই নির্বাচনে। এর ফলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করল তৃণমূলের 6 জন প্রার্থী। এতে রীতিমতো উচ্ছ্বসিত বিজয়ী দলের সদস্যরা। তৃণমূলের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন পরেশ রায়, ধীরেন রায়, সুনীল রায়, ইব্রাহিম মোহাম্মদ, রুবি বানু ও সেবিকা রায়। এই যে জিতলেন, ধন্যবাদ বলবেন আপনি আর কি। আমরা সবাইকে ধন্যবাদ। আমরা এখানে জিতলাম সবাই, কোনো হয়নি, বিরোধীবাদী কিছু করেনি। কাজ কিভাবে করবেন এবার? আরো তো হলো কাজ করার, যেভাবে করি ওইভাবে করব, সবাইকে নিয়েই করব। বিজয়ী প্রার্থীদের নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আবির খেলে সকলকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এদিন। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি জয়নাল আবেদিন বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের 6 জন প্রার্থী। আমাদের আশা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কল্যাণে আগামী দিনে রাজ্যের সর্বত্রই এমন ফলাফলই দেখা যাবে। যদিও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস অভিযোগ করে বলেন, অত্যন্ত গোপনে এই নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছিল। বিরোধীরা কেউ যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে এই জন্য পূর্ব পরিকল্পিতভাবে সবকিছু ঠিক করা হয়েছিল। আজকে আমরা আপনাদেরকে জানাই আনন্দের সাথে যে আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের 19পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই সমবায় সমিতির নির্বাচনে আমরা 6টা সিটে 6টাই আমরা জিতেছি এবং এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীরা কোনো মনোনয়ন এখানে জমা দিতে পারেনি। পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই একেবারে পেপারে অ্যানাউন্স করে, নোটিফিকেশন করে মানে প্রকাশ্যে হয়েছে এবং তাদের মানে সাংগঠনিক ক্ষমতা হয়নি যে এই 19পুরে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এছাড়াও প্রাণ মজুমদার কৃষি উন্নয়ন সমিতি হলদিবাড়ি ব্লকে, সেখানেও আমরা নিরঙ্কুশভাবে জিতেছি এবং বিভিন্ন যে সমবায় সমিতিগুলো নির্বাচন হচ্ছে বিভিন্ন এলাকায়, এই সমবায় সমিতির নির্বাচনগুলোতে আমাদের এই জয়ের ধারা অব্যাহত আছে। আমরা আমাদের জলপাইগুড়ি জেলার, আলিপুরদুয়ার জেলার, শিলিগুড়ি মহকুমা এবং কুচবিহার মেখলিগঞ্জ মানে কুচবিহার জেলার মানুষকে আমরা ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।